গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো, আজকে অন্য দিনের মতন আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি। তবে আজকে আমি কোনো বিশেষ রান্না নিয়ে তোমাদের সামনে আসিনি। আমি আজকে এসেছি তোমাদের সঙ্গে আমার রোজ সন্ধ্যেবেলা নয়, রাত্রিবেলা মানে দৈনন্দিন সাধারণ রান্নাবান্না হয় সেই রান্নাবান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি ওবেলা বিশেষ কিছু রান্নাবান্না করতে পারিনি বন্ধুরা, কেননা এখন শীত চলে গেলেও শীতের যে পোশাক, সেই পোশাকগুলো আমার এখনও সব কেচে তোলা হয়নি। রোজই একটু একটু করে কাচা হচ্ছে, আর সব কাজটাই করতে হচ্ছে আমার নিজে হাতে। তো সেই কারণে আমি বিশেষ কিছু রান্না আজকে করতে পারিনি। তো তোমরা তো আমার ভিডিওতে সবাই দেখেছো, কালকে আমি এঁচোড়ের পোলাও বানিয়েছিলাম। তো এঁচোড়টা কালকে অনেকটা বড় ছিল আর পুরোটাই কেটে ফেলেছি। এবার অনেকটা হয়ে যাওয়াতে খানিকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে সেটা কেটে আবার তরকারি রান্না করা হয়েছে। তো আজকে যেটা রান্না হয়েছিল সেটা হচ্ছে উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, ভাত, আমের চাটনি, আর হয়েছে বন্ধুরা আলু ভাজা, আর ওই এঁচোড়ের নিরামিষ তরকারি। এই হয়েছে আজকে ওবেলা। তো সব কিছু কেচে তারপরে স্নান করে উঠে তারপরে রান্না করতে গিয়ে আমার অনেকটাই আজকে লেট হয়ে গেছে বন্ধুরা। তো আজকে ওই দিয়েই হয়ে গেছে। আর এখন রাত্রির বেলা আমি যে রান্নাটা করছি, দেখো এখানে আমার ইন্ডাকশানে রুটি সেঁকা হচ্ছে, আর এখানে কিছু রুটি দেখো বেলা বাকি আছে। এই রুটিগুলোকে বেলে নেব। আর চলো তরকারিটা কি হয়েছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকে হয়েছে আলুর দম, নিরামিষ আলুর দম। তো দেখো আলুর দম আমার করা হয়ে গেছে। তো আজকে এই দিয়েই আমি মোটামুটি রাত্রিবেলা খাওয়া হবে। তো এখন আমি এখানে খাবারটা সার্ভও করে নেব। এই গরমে না বেশি রান্না খুব রিচ হয়ে গেলে সেটা খুব হজম করাও অসুবিধাজনক, আর কি বলবো বন্ধুরা, খাওয়াটাও অ্যাভয়েড করা উচিত। তো সেই কারণে ওই হালকা রান্নাবান্না এই গরমকালে করতেও হবে আর খেতেও হবে। তো বন্ধুরা দেখো, আমি এখানে দুটো রুটি সেঁকা আমার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমি আলুর দমটা দিয়ে সার্ভ করে দেবো বন্ধুরা। তো এই হচ্ছে আজকে আমার মোটামুটি রান্না করব। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। আর তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে তোমরা এইভাবেই সাপোর্ট করো, আর আমাকে তোমরা এইভাবেই হেল্প করো। তো তোমাদের কারণেই আজকে আমি যতটা পথ হাঁটতে পেরেছি শুধু তোমাদের জন্য। আমার অনেকটা হাঁটার পথ এখনও বাকি আছে বন্ধুরা। তোমরা সবসময় আমার পাশে থেকো, সাথে থেকো। সো বন্ধুরা, আমি আর বেশি বক বক করবো না। আমি পরবর্তী নতুন কোনো রান্না নিয়ে অথবা কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো
থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ। টাটা বন্ধুরা, নতুন কোনো রান্না নিয়ে পরবর্তীতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। টাটা।